আসুন প্রথমে একটু মেট্রো বিভ্রাটের খবরে নজর রাখবো, কারণ অফিস টাইম ব্যস্ত সময়, সেই সময় যদি মেট্রো বিভ্রাট ঘটে, যাত্রীদের সমস্যার শেষ থাকে না। টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত, চরম সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। সকাল 10টার পর থেকে এই সমস্যার শুরু হয় বলে জানা যাচ্ছে। অফিস টাইমে আরো একবার মেট্রো বিভ্রাট, চরম সমস্যায় পড়লেন সাধারণ মানুষ। একেবারে সকাল 10টায় এই সমস্যা শুরু হয়। যখন বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন, সকাল 10টা একেবারে হাই টাইম, পিক টাইম, অফিস টাইম, এবং সেই সময় এই সমস্যা হয়েছে বলে জানা যাচ্ছে। কি কি কারণে এই সমস্যা ঘটেছিল এবং এখনকার কি পরিস্থিতি, টেলিফোন লাইনে সঞ্জনা লাহিড়ী আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জনা, দেখো, যান্ত্রিক গোলযোগের জন্যই কিন্তু দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে মেট্রো বিভ্রাট ছিল। দেখা গেছিল যে শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো কিন্তু চলছিল না, অর্থাৎ ব্রিজি এলাকা থেকে টলিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ ব্যাহত ছিল, এবং যার কারণে অফিস টাইমে এই পরিস্থিতি হওয়ায় প্রচুর মানুষের কিন্তু ভোগান্তি হয়েছে। এবং যেটা দেখা গিয়েছে যে প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর সেই মেট্রো পরিষেবা আবার স্বাভাবিক হয়েছে। তবে বর্তমানে মেট্রো ডিলে চলছে এবং মেট্রোতে কিন্তু চূড়ান্ত ভিড় হচ্ছে, যেহেতু একটা দীর্ঘক্ষণ মেট্রো বন্ধ ছিল, যার কারণে যাত্রীর যে প্রেশারটা ওটা অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে বর্তমানে। সেই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু মেট্রো চলছে, এবং মেট্রোর সমস্যা শুধু আজকে নয়, বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে মেট্রোর যান্ত্রিক গোলযোগ কিন্তু বারংবার হচ্ছে, এবং বিশেষ করে অফিস টাইমেই যাত্রীরা কিন্তু এই মেট্রো গোলযোগের সম্মুখীন হচ্ছেন। এবং সবটা মিলিয়ে বর্তমানে কিন্তু মেট্রো পরিষেবা স্বাভাবিক ডিলে চলছে, কিন্তু চলছে। এবং টলিগঞ্জ থেকে একদম যে রুট বন্ধ ছিল শহীদ ক্ষুদিরাম অর্থাৎ বিজি এলাকা পর্যন্ত, সেটা স্বাভাবিক। অর্থাৎ বর্তমানে দক্ষিণেশ্বর থেকে একদম শহীদ ক্ষুদিরাম পর্যন্ত স্বাভাবিক রয়েছে মেট্রো পরিষেবা। রনিপা, বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ সঞ্জনা। অর্থাৎ সকাল 10টায় অফিস টাইমে যখন এই মেট্রো বিভ্রাট ঘটলো, তার 1 ঘন্টার মধ্যে সমস্যার মোটামুটি সমাধান ঘটে গেছে এবং বর্তমানে মেট্রো পরিষেবা সচল রয়েছে। টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা সকাল 10টায় ব্যাহত হয়েছিল এবং অফিস টাইমে যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হয়েছে, তাদের সাধারণ মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হয়েছে। স্বাভাবিকই বিষয় এটা। 10টার পর থেকে সমস্যা শুরু হয়, 1 ঘন্টার বেশি সময় ধরে সমস্যা চলেছিল।